নমস্কার বন্ধুরা, আজ রবিবার। আমি মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেল থেকে বলছি। আজকে আমি আপনাদের জন্য আবারও এসেছি এক অভিনব প্রতিবেদন নিয়ে। আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের শোনাব যখন বেলুড় মঠের নতুন মন্দির প্রতিষ্ঠা হয়, বেলুড় মঠ থেকে সন্ন্যাসীরা গেছিলেন শ্রীরামকৃষ্ণের একমাত্র সন্ন্যাসিনী শিষ্যা গৌরীমাকে নেমন্তন্ন করতে। ঘটনাটি আমরা শুনেছিলাম ফুলমা বন্দনাপুরী দেবী, যিনি গৌরীমার শিষ্যা, গৌরীমার কাছে বড় হয়েছেন, তার কাছে। ইংরেজির 14ই জানুয়ারি 1938 শ্রীরামকৃষ্ণদেবের মন্দির প্রতিষ্ঠা হয়। আর এই উপলক্ষে স্বামী বিজ্ঞানানন্দজি বেলুড় মঠ থেকে কয়েকজন সন্ন্যাসীকে পাঠিয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেবের অতি প্রিয় একমাত্র সন্ন্যাসিনী শিষ্যা গৌরীমাকে নিমন্ত্রণ জানানোর জন্যে। গৌরীমা সব শুনে বলেছিলেন, দেখ, আমার শরীর বিশেষ ভালো নেই। গৌরীমার দেহ গেছিল ওই 1938-এরই 1 মার্চ। আমি আসতে পারবো না, তবে আমি নিশ্চয়ই ঠাকুরকে এখান থেকেই দর্শন করব। আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের শোনাব সশরীরে বেলুড় মঠে না গিয়েও গৌরীমা কীরমভাবে দর্শন করেছিলেন ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা, ঠাকুরের মূর্তি, এইসব, আর তারপর তিনি কি বলেছিলেন। আর শেষের অংশে এই ভিডিওটির বিদগ্ধ কিছু শিল্পীর সঙ্গীত শোনাব হরি নিয়ে, আর তার সাথে বীরজু মহারাজজির নাচও দেখবেন। গৌরীমা বেলুড়ে না গিয়েও ঠাকুরকে দর্শন করেছিলেন। আমারও একটা অভিজ্ঞতা আছে যে ফুলমার সাথে দেখা করতে গেছি আমরা। ফুলমা অনেকক্ষণ আমাদের সাথে গল্প করতেন। একদিন হঠাৎ ফুলমা বললেন, দেখ, শ্রী মায়ের, তোদের আসনে শ্রী মায়ের ছবির পিঠে একটা নরম তোষক দিবি, মার খুব কষ্ট হয়। আমি অবাক হয়ে গেছিলাম, ফুলমা তো কোনোদিন আমাদের বাড়িতে আসেননি। সত্যি মায়ের ফটো আমাদের যে ঠাকুরের আসনে, সেটা গদির ওপর বসানো, কিন্তু পিঠে কোনো তোষক দেওয়া ছিল না। ফুলমা কী করে না এসেই বলে দিয়েছিলেন কথাটা। ফুলমা, তিনি গৌরীমার কাছেই মানুষ। ফুলমা বলেছিলেন, বেলুড়ে যেদিন মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সেদিন গৌরীমা, তিনি তো অসুস্থ ছিলেন, তিনি তখন শয্যাশায়ী, কিন্তু ঠিক সেই সময় মন্দির প্রতিষ্ঠার সময় গৌরীমা তখন শয্যাশায়ী। তিনি তার শয্যায় শুয়েই অনেকক্ষণ চোখ বন্ধ করেছিলেন। তারপর বললেন, দেখলুম ঠাকুরের মূর্তি খুব সুন্দর হয়েছে, কিন্তু ঠাকুরের মূর্তির মুখ সুন্দর হলেও আমাদের ঠাকুরের যা অপূর্ব মুখ ছিল সেরকমটি কিন্তু হয়নি। গৌরীমার কথা থেকে আমরা অনুমান করতে পারি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মুখ কি অপূর্ব ছিল, কারণ গৌরীমা তো তাঁকে সামনে থেকে দেখেছেন। বন্দে নন্দকুমারম শ্যাম মনোহর অতি সুকুমারম, এই কথাটা যেন গৌরীমার কথার সাথে একদম মিলে যাচ্ছে। শ্রীকৃষ্ণ
উদ্ধবকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন জানতে যে জ্ঞানের চরমে যে অবস্থা ভক্তির পরম অবস্থাও ঠিক তাই। গোপীদের মহাভাবের অবস্থা দর্শন করে উদ্ধব অবাক হয়ে গেছিলেন। মহাভাবময়ী শ্রীমতী রাধারানী অষ্টসখী পরিবৃতা হয়ে যে ভাব সমুদ্রে নিমজ্জিতা, সে ভাববস্তু ধরাছোঁয়ার বাইরে ছিল উদ্ধবের। তাই আরতি প্রকাশ করে উদ্ধব বলেছিলেন, যাদের হরিকথা গীত ত্রিভুবন পবিত্র করেছে সেই নন্দব্রজের দেবীদের চরণ রেণু বার বার বন্দনা করি। শ্রীকৃষ্ণকে গোপীরা খুব খ্যাপাত, তার রং শ্যামবর্ণের ছিল বলে। একদিন শ্রীকৃষ্ণ তার মা যশোদাকে বলছেন, আমাকে ওরা খুব খ্যাপায়। মা রোহিণীও বসেছিলেন। মা যশোদা মা রোহিণী বললেন, তুই গিয়ে তোর মতো রং দিয়ে ওদের গায়ে দিয়ে দে, ওরা তোর মতো রং হয়ে যাবে, আর খ্যাপাতে পারবে না। এটা গ্রামের কথা বা গ্রামের মুখে মুখে চলে আসা প্রচলিত কাহিনী। আর শ্রীকৃষ্ণ দুহাতে করে সেই বেগুনি রং হাতটা পিছনে করে গিয়ে গোপীদের রং মাখাতে গেছে। গোপীরা বলছে যে এই রকমভাবে দিক করো না, कैसे ये धूम मचाई, তাও শুনছে না। গোপীরা বলছে, যা मैं तो से ना ही बोलूं, তোমার সাথে কথা বলবো না, তাও যখন শুনছে না, তখন গোপীরাই তাকে ধরে রং মাখিয়ে দিচ্ছে। আর রং ডারুঙ্গি নন্দ কি লালন পে, আর মেয়ে সাজিয়ে দিয়েছে জোর করে ধরে। শ্রীকৃষ্ণর তাতে খুব রাগ হয়েছে, সে কেঁদেছে, জামা কাপড় ছুঁড়ে ফেলে দিয়েছে। এটা প্রথমে বেগম আক্তারজি, তারপর রোশনারা বেগম, তারপরে গিরিজা দেবী, আর সঙ্গে বিরজু মহারাজের নৃত্যাভিনয় আপনারা শুনুন আর দেখুন। ছোট্ট একটু করে বলতে ইচ্ছে করছে যে এখানে বলা হচ্ছে শ্রীকৃষ্ণের রঙে গোপীদের রাঙিয়ে দিতে, অর্থাৎ ঈশ্বরের রঙে রাঙিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে।
हरि बिन काली बदरिया छाई, हरि बिन काली बदरिया छाई। हरि बिन काली बदरिया छाई, हरि बिन काली बदरिया छाई, काली बदरिया छाई, हरि बिन काली बदरिया छाई, हरि बिन काली बदरिया छाई। साँझ भई घर आव नंदलाला, साँझ भई घर বৃন্দাবনে হরিদাস স্বামীর, যিনি তানসেনের গুরু ছিলেন, সেই হরিদাস স্বামীর গানের আকর্ষণে নিধুবনে বাঁকে বিহারীজি প্রকট হয়েছিলেন। আর বিহারীজি এবং রাধারানীর সেবা করতেন হরিদাস স্বামী ললিতা সখীর ভাবে। মীরাবাই থেকে দর্শন করতে গেছিলেন। মীরাবাইয়ের ভজন বাঁকে বিহারীকে যিনি, যেটা উনি শুনিয়েছিলেন, हारो प्रणाम
मारो प्रणाम 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 मारो प्रणाम बागे बिहारी रे मारो प्रणाम बागे बिहारी रे मारो प्रणाम बागे बिहारी मारो प्रणाम बिहारी 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 रे मारो प्रणाम बाके बिहारी रे मोर मुकुट माथा तिलक बिराजा मोर मुकुट माथा तिलक बिराजा कुंडल झनका कर्याजी मारो प्रणाम बागे बिहारी जी मारो प्रणाम मोर मुकुट माथा तिलक बिराजा बिराजा मोर मुकुट माथा तिलक बिराजा मोर मुकुट माथा तिलक बिराजा
माथा माथा मोरे मुकुट माथा तिलक विराजन कुंडल झलका कार्याज मारो प्रणाम बाके बिहारी जी अधर मधुर धर बंसी बजावा रिझ रिझावा वृद्ध नारी याथ बुदेखा मोया मीरा